স্যার, হ্যাঁ বলো। আজকের এই বিশেষ দিনে ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলুন। হ্যাঁ ঠিক বলেছো, আজকের দিনটা খুবই বিশেষ। আজকের দিনে সেই মহান শিক্ষক এবং দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মেছিলেন। তার জন্মদিনটাকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি। তাই ঠিকই বলেছো তুমি, আজকের দিনটা খুবই শুভ আর বিশেষ। আজকের দিনে তোমাদের উদ্দেশ্যে তাহলে কটা কথা বলি আমি। আহ, সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আর মন দিয়ে পড়াশুনো করছো। তার সঙ্গে সঙ্গে শুধু পড়াশুনো করলেই হবে না, জীবনে একটা ভালো মানুষ হয়ে ওঠার চিন্তা ভাবনা রাখো। একজন ন্যায়নিষ্ঠ, সামাজিক, ভালো সমাজের সম্পর্কে ভালো চিন্তা ভাবনা করে এরকম মানুষ হয়ে ওঠার চেষ্টা করো। আর ভাবা, একটু আগে আমি স্বামী বিবেকানন্দের বইটা পড়ছিলাম, এখানে একটা ভালো লাইন আমি দেখলাম। তিনি আমাদেরকে বলছেন যে ভাবার ক্ষমতা যখন ভগবান আমাদের দিয়েছে তখন আমাদের ভালোটাই ভাবা উচিত, তাই না? তো চারিদিকে অনেক নেগেটিভিটি এদিক ওদিক ঘুরে বেড়ায়, সেদিকে কান দেবে না। ভাবার ক্ষমতা যখন ভগবান দিয়েছে তখন ভালোটাই ভাববে। শিক্ষক মহাশয় তোমাদের বাবা ও মায়ের পরে 3 নম্বর এমন ব্যক্তি যে তোমার সম্পর্কে কোনোদিন খারাপ ভাবেনি, যে তোমার সম্পর্কে চিরকাল ভালোটাই ভেবে এসছে। তোমার বাবা মা যেমন তোমার সম্পর্কে কোনোদিন খারাপ ভাবতে পারে না, ঠিক একই রকমভাবে একজন শিক্ষক মহাশয়ও তোমার সম্পর্কে খারাপ কোনোদিন ভাবে না। শিক্ষক মহাশয় চাই তুমি জীবনে অনেক বড় হও, তুমি জীবনে প্রতিষ্ঠিত হও, একজন দায়িত্বশীল নাগরিক হও, ঠিক আছে? তো আজকে সবাই অঙ্গীকারবদ্ধ হও যে মন দিয়ে পড়াশোনা করবে, বাবা মার মুখ উজ্জ্বল করবে। শিক্ষক মহাশয় যেন গর্বের সঙ্গে বলতে পারে যে হ্যাঁ, এই ছাত্রটা তো আমারই ছাত্র, একে তো আমি পড়িয়েছি, আজকে এ এত বড় জায়গায় উঠেছে। আর তোমার বাবা মা যেমন খুব কষ্ট করে তোমাকে বড় করে তোলে, ঠিক তেমনই শিক্ষক মহাশয়ও তার শ্রম দিয়ে, তার সময় দিয়ে এবং সব থেকে বড় কথা অনেক ত্যাগ স্বীকার করে তোমাদের জন্য পরিশ্রম করে, যাতে তোমরা একটা উজ্জ্বল ভবিষ্যৎ পেতে পারো, অনেক বড় হওয়ার পথে হেল্প করে। তো আজকের দিনটা সেই জন্য ছাত্ররাও শিক্ষক মহাশয়দের উদ্দেশ্যে অনেক কিছু সেলিব্রেশন করে, তাদের উদ্দেশ্যে অনেক কিছু গিফট নিয়ে আসে। তো তোমরাও জীবনে প্রতিষ্ঠিত হও, দিয়ে বলো যে স্যার চাকরিটা পেয়ে গেছি, স্যার আমি এই জায়গায় আছি, ব্যাস ওই SMS-টাই আমার গিফট হবে। ঠিক আছে, চলো মন দিয়ে পড়াশোনা করো। আর আজকে আমাদের একটা মক টেস্ট নেওয়ার কথা ছিল, মনে আছে তোমাদের? সন্ধ্যে 6টা থেকে আগামী দিন রাত্রি 12টা পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। লিঙ্ক আমি কমিউনিটি ট্যাবে দিয়ে দেবো, ওইখানে লিঙ্কে গিয়ে মক টেস্টটা দেবে। WP যাদের সামনে এক্সাম আছে, WP তো একটু পিছিয়ে গেছে, যারা ভাবছিল আর একটু সময় পেলে ভালো হতো, তো তাদের খুব ভালো হবে। ডিসেম্বরের মেবি হতে পারে। যাই হোক, সেটা কোনো ফ্যাক্ট না, তোমাদের প্রস্তুতি নিশ্চয়ই জোর কদমে তোমরা নিয়েছো, অতএব অসুবিধে হবে না। তো মক টেস্টটা দিও, ওই যে 200 300 400 জন যে এক্সাম দিচ্ছে তার মধ্যে তোমার জায়গাটা কোথায় এটা তুমি বুঝতে পারবে। তারপরেও তোমরা এক্সাম দিতে পারবে, কিন্তু রেজাল্ট আমি সোমবার দিন রাত্রিবেলায় আপলোড করবো। তাহলে তার আগে পর্যন্ত যতজন এক্সাম দেবে তাদের রেজাল্টটাই একমাত্র পাবে, আর বাকি তারপরে যারা এক্সাম দেবে তাদের নিজেদের দেখে নিতে হবে, তারা রেজাল্টের মধ্যে কাউন্ট হবে না, ঠিক আছে? আর পরীক্ষায় আগে ভুল করেছিলে তোমরা, আমি বলেও দিয়েছিলাম, স্ক্রোল করবে, আনসার দেবে, ডান দিকে রাইট অপশন যেটা আছে ওটা সাবমিট অপশন, ওইটা টিপে ফেললে তোমার পরীক্ষা সাবমিট হয়ে যাবে, তুমি কিন্তু আর পরীক্ষা দিতে পারবে না। তাই লিঙ্কে ক্লিক করে স্ক্রোল করে করে অপশন ক্লিক করে করে পরীক্ষার আনসারগুলো দেবে, দিয়ে লাস্টে সাবমিট করবে। ওকে, খুব ভালো করে পরীক্ষাটা দাও আর আজকের দিনটা খুব ভালো করে কাটাও। থ্যাংক ইউ।